আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন ভালো রাখুন, বরং ইয়াউমুল আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো এবং কল্যাণের ব্যবস্থা করে দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াকাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। ডুয়েট ক্যাম্পাসে আয়োজিত আজকের এই সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের অভিভাবক, মাননীয় উপাচার্য মহোদয়, উপাচার্য মহোদয় সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সেই বিকেল থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য, আলোচনা এবং নানামুখী সেশন আপনারা উপভোগ করছেন, উপকৃত হয়েছেন। রাত কম গড়ায়নি। আমাদের একটা সুনির্দিষ্ট বিষয়ের পরে কথা বলতে হবে, এরপর আপনাদের করা বহু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে যতটুকু সম্ভব কিছু প্রশ্নের উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। আমি শুরুতেই আপনাদেরকে দুটি সুসংবাদ জানিয়ে শুরু করতে চাই আমার বক্তব্য। তার প্রথমটি হলো, আমি জানতে পেরেছি যে অত্র প্রতিষ্ঠানে অর্থাৎ ডুয়েটে আমাদের এই ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী এবং স্টাফ সকলের জন্য ডুয়েট দাওয়া সার্কেল নামে একটি প্রতিষ্ঠান বা বলতে পারি একটি কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যে কার্যক্রমের মূল উদ্দেশ্য হবে আমাদের মোরাল ডেভেলপমেন্ট, আমাদের নৈতিক উন্নয়ন, নৈতিক উৎকর্ষ সাধন। এই দাওয়া সার্কেলের মাধ্যমে যদি এখানে নানাবিধ উদ্যোগ নেওয়া যায়, সেটা আমরা যেমন আজকে দেখতে পেলাম একটি সিরাত প্রতিযোগিতা হয়েছে, ঠিক একইভাবে নানাবিধ দাওয়াতি কার্যক্রম যদি চালানো যায়, তাহলে আমাদের এই প্রিয় স্বদেশ যেই অভাবে ধুঁকছে, যে সমস্যায় আমরা জর্জরিত, যে কারণে পৃথিবীর অন্য অনেক দেশ যারা আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে তাদের চাইতেও আমরা পিছিয়ে আছি, সেই দুর্নীতি, সেই অপশাসন, সেই বৈষম্য, সেই অন্যায়, সেই অনাচার, দেশের সম্পদ লুট, অবৈধ উপার্জন, যেগুলো আমাদের এই প্রিয় স্বদেশকে খাবলে খেয়েছে দীর্ঘদিন পর্যন্ত। যদি আমাদের আগামীর বাংলাদেশের এই কারিগর এবং কান্ডারিদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া যায়, তাদেরকে যদি কোরআন এবং সুন্নাহর সাথে কানেক্টেড করে দেয়া যায়, তাদের মধ্যে যদি ইয়াউমুল আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই চেতনা জাগ্রত করে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিয় স্বদেশের যেই সংকটটাতে আমরা ধুঁকছি, সেই সংকটটা সমাধানের একটি পথ রচিত হবে বলে আমি বিশ্বাস করি। সেজন্য আমি মনে প্রাণে এই ডুয়েট দাওয়া সার্কেলের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন এটিকে সঠিক ট্র্যাকে থেকে সুস্থ এবং সুন্দর ধারায় এখানে দ্বীনি পরিবেশ এবং শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে মোরাল ডেভেলপমেন্ট, তাদের নীতিনৈতিকতার উন্নয়ন
এবং তাদের দ্বীনি চেতনার জাগ্রত করার যে মহান কার্য সেটি সম্পাদন করার তৌফিক আল্লাহ তাআলা এই দাওয়া সার্কেলকে দান করুন। আপনারা যারা শিক্ষার্থীবৃন্দ আছেন, আপনারা এটার সাথে কানেক্টেড হয়ে এটাকে আপনাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রশাসন এর সহযোগিতা নিয়ে তাদের তত্ত্বাবধানে আপনারা যথাযথভাবে এটিকে ডেভেলপ করার চেষ্টা করবেন, এটি আমার বিশ্বাস। আমি মনে করি ডুয়েটিয়ানদের জন্য এটি একটি আনন্দের সংবাদ যে এখানে একটি দাওয়াত সার্কেল আলহামদুলিল্লাহ গড়ে উঠেছে। দ্বিতীয়ত যে সুসংবাদ আপনাদেরকে আমি জানাতে চাই সেটি আমার প্রিয় প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে। আপনারা জানেন আস-সুন্নাহ ফাউন্ডেশন শিক্ষা, সেবা এবং দাওয়া এই তিনটি সেক্টরে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসাবে আমরা ডুয়েট শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেশ করেছি। এটি চূড়ান্ত আকার ধারণ করলে ইনশাআল্লাহ সেটি চুক্তিতে যে আমরা হয়তো সেটিকে বাস্তবায়নের পথে যাব। তোমাদের থেকে সর্বপ্রথম যে প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং কর্তৃপক্ষ সেটি বাস্তবায়নের পথে যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো সেগুলোর মধ্যে তারা আছেন, আমরা আশা করছি খুব শীঘ্রই এটি চুক্তির আকারে চলে আসবে আমাদের কাছে। সেটি হলো যে আপনারা ডুয়েটে যারা পড়াশোনা করছেন আপনাদের মধ্য থেকে আমরা প্রাথমিকভাবে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে 250 জন শিক্ষার্থীর থাকা এবং স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা হয়তো ইনশাআল্লাহ এই সংখ্যাকে 250-এ নয়, আল্লাহ তৌফিক দিলে হয়তো সেটা আমরা 2000-এ বা আরো বেশিতে ইনশাআল্লাহ রূপান্তরিত করব। এর পাশাপাশি আরেকটি সংবাদ আপনাদেরকে দিতে চাই, তা হলো আমাদের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র থাকা খাওয়ার ব্যবস্থাই নয়, শিক্ষার্থীদের স্ব বিষয়ে উচ্চতর কার্যকরী প্রশিক্ষণের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা সম্পূর্ণরূপে আস-সুন্নাহ ফাউন্ডেশন করবে ইনশাআল্লাহ। আপনাদের ক্যারিয়ারকে যাতে আপনারা স্বপ্নের চাইতেও বড় জায়গা নিয়ে যেতে পারেন, আপনাদের স্বপ্নকেও যেন আপনারা অতিক্রম করে যেতে পারেন, সেজন্য আপনাদের স্ব সাবজেক্টের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয়, ল্যাব ইত্যাদি, সে কম্পিউটার ল্যাব সহ সংশ্লিষ্ট বিষয় আসলে যা যা প্রয়োজন হয় তার সবগুলো আস-সুন্নাহ ফাউন্ডেশন ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এবং আরেকটি আনন্দের সংবাদ আপনাদেরকে শোনাতে চাই, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সকল কার্যক্রম ধর্ম, বর্ণ এবং যত প্রকার ভেদাভেদ সমাজে প্রচলিত আছে বা থাকতে পারে তার সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা সকলের জন্য উন্মুক্ত রাখি। আমাদের ডুয়েটিয়ানদের জন্য বা ডুয়েট শিক্ষার্থীদের জন্য আমাদের যে কার্যক্রম, এই কার্যক্রম অর্থাৎ আবাসন, স্বাস্থ্যসম্মত খাবার এবং উন্নত মানের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, এর সবগুলো সেবা শুধু মুসলমান শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ থাকবে না। আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা শিক্ষার্থীরা চাইলেও সেটা তারা এখান থেকে বেনিফিটেড হতে পারবে ইনশাআল্লাহ। এবং সেজন্য অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা আমাদের ধর্ম গ্রহণ করতে বা আমাদের ধর্ম চর্চা করতে তাদেরকে জবরদস্তি করা বা বাধ্য করার কোনো প্রশ্নই উঠতে পারে না, কারণ আমার ইসলাম সেটি আমাদেরকে শিক্ষা দেয়নি। তো আমি আশা করছি যে খুব শীঘ্রই এটি চুক্তির আকার রূপ নিবে এবং আমরা এটি বাস্তবায়নের দিকে চলে যাব। আপনারা আস-সুন্নাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আপনাদের এই প্রাণের প্রতিষ্ঠান যেন এদেশের জন্য, বিশ্ব মানবতার জন্য, মুসলিম মিল্লাতের জন্য কার্যকরী সমস্ত পদক্ষেপগুলো যথাযথ রূপে গ্রহণ করতে পারে। আমাদের সামর্থ্য খুবই সীমিত, কিন্তু আমাদের উদ্দেশ্য, আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য, আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা বিশ্বাস করি আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর কোনো অভাব নেই। আমরা স্বপ্ন দেখি, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। আপনারা হয়তো ভাবতে পারেন কেউ যে আপনারা এত বড় বড় প্রজেক্ট হাতে নেন, এগুলোর জন্য ফান্ড বা তহবিল আপনাদেরকে কে দেয়? আমরা বারবার বিভিন্ন সময় বলেছি, আস-সুন্নাহ ফাউন্ডেশন এদেশের সর্বস্তরের আপামর সাধারণ মানুষের প্রতিষ্ঠান।
আপনারা জেনে অবাক হবেন, অনেক রিক্সা চালক আছেন প্রতিদিন রিক্সা চালিয়ে তার যে উপায় হয়, উপার্জন হয়, সে উপার্জন থেকে একটা অ্যামাউন্ট প্রতিদিন তিনি অফিসে এসে জমা করে যান। আমাদের এমন সব ডোনার আছেন যে ডোনাররা আমাদেরকে ঘুমোতে দেন না, আমাদেরকে আরাম করতে দেন না, যারা আমাদেরকে বসে থাকতে দেন না, তারা আমাদেরকে অনবরত তাড়িত করেন, চালিত করেন, অনুপ্রাণিত করেন, বাধ্য করেন রাত দিন কাজ করবার জন্য। এদেশের মানুষের মধ্যে যে কল্যাণ কামিতা আছে, এদেশের মানুষের মধ্যে ভালো কাজ করবার যে অদম্য স্পৃহা আছে, আমরা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লার বন্যার সময় দেখেছি। মাত্র 12 দিনে 15 লক্ষ মানুষ ট্রানজাকশন করেছে আমাদের অ্যাকাউন্টে। 15 লক্ষ মানুষ ডোনেশন করেছে মাত্র 12 দিনে। প্রতি সেকেন্ডে কি পরিমাণ ট্রানজাকশন হয়েছে অনলাইনে, সেটা এই রেশিও দেখলে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারেন। এবং যে পরিমাণ স্বেচ্ছাসেবা পেয়েছি আমি, একটু আগে উপস্থাপক মহোদয় আমার কাছে এসে পরিচয় দিচ্ছেন যে আমার একটা পরিচয় হলো আমি আপনার আসন্না ফাউন্ডেশনের একজন ভলেন্টিয়ার। তো আমি খুব খুশি হলাম এবং আমি বলি যে আমাদের ভলান্টিয়ার হিসাবে, আমাদের স্বেচ্ছাসেবী হিসেবে যারা নিবন্ধিত হয়েছেন অথবা অনিবন্ধিত, কখনো কোনো স্বেচ্ছাসেবা দিয়েছেন, আমি কোথাও গেলে আপনারা এই পরিচয়টা দিবেন যে আপনি আসন্না ফাউন্ডেশনে কখনো স্বেচ্ছাশ্রম দিয়েছেন, সেবা দিয়েছেন। এমনকি কেউ যদি আসন্না ফাউন্ডেশনের জন্য আপনার অগোচরে একটু দোয়াও করেন আল্লাহর কাছে, আপনিও আমার ভলান্টিয়ার। আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেখ শক্তি সামর্থ্য দিন, আমরা যেন আমাদের প্রিয় স্বদেশকে স্বপ্নের চাইতেও বড় জায়গায় নিয়ে যেতে পারি। মুসলিম মিল্লাতের যে সংকটের জায়গাগুলো আছে, মানব জাতির যে সমস্যার জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে যেন আমরা স্পর্শ করতে পারি, সমাধান করতে পারি। আল্লাহ তাআলা সেই শক্তি, সেই সামর্থ্য, সেই যোগ্যতা, সেই বৈশিষ্ট্য আমাদের সকলকে দান করুন। সময়ত উপস্থিতি, আর বিলম্ব নয়, আমি আমার আলোচনা প্রবেশ করতে চাই। শুরুতে একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, আমরা এখানে যারা আছি সবাই কি মুসলিম, না অন্য ধর্মাবলম্বী কোনো ভাই আমাদের আছেন এখানে? অন্য ধর্মাবলম্বী যদি কেউ থাকেন একটু হাত তুলবে। আমি দেখতে পাচ্ছি না, তার মানে আমরা সবাই মুসলিম আছেন। ভাইয়ের কি নাম? কেউ কি আমাকে হেল্প করবেন ভাইয়ের নামটা জানার ব্যাপারে? সবুজ কুমার দাস। সবুজ কুমার দাস, জি। ধন্যবাদ ভাই সবুজকে, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন। আপনি বসুন, আসন গ্রহণ করুন। যারা মুসলিম আছেন তাদের কাছে আমার প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবন ইতিহাস পরিপূর্ণভাবে জীবনে একবারও পাঠ করেছেন, কোন একটি জীবনী গ্রন্থ পাঠ করেছেন এমন যারা আছেন তারা একটু হাত তুলুন। মাশাআল্লাহ, অনেকে দেখা যায় পাঠ করেছেন, চমৎকার, ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের মধ্যে সিরাত নিয়ে জানাশোনা, সিরাত নিয়ে পড়াশোনা করার আগ্রহ আছে, এটি অনুভব করা গেল। আপনাদের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থী সিরাত পাঠ করার চেষ্টা করছেন এবং সেই প্রচেষ্টা আপনাদের মধ্যে আগে থেকে আছে, সেটি দেখে খুব ভালো লাগলো। আমি খুব সংক্ষেপে তারুণ্যের সাথে সিরাতের গভীর সম্পর্ক, এই টপিকের উপর কয়েকটি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই বিষয়ে অত্র প্রতিষ্ঠানের প্রাজ্ঞ এবং বিজ্ঞ শিক্ষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দ, আপনারা অনেকে হয়তো অনেক ভালো বক্তব্য আমার চাইতেও দিতে পারবেন, কিন্তু আমি আপনাদের ভাই হিসাবে যেহেতু আমাকে আপনারা ডেকেছেন, আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। প্রথমে আমরা সিরাত সম্পর্কে একটু পরিচিত হই। সিরাত আসলে কাকে বলা হয়? সিরাত এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত, মুসলমান তো বটেই, আমাদের দেশের আমাদের অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাইয়েরা, বন্ধুরা আছেন, তারাও সিরাত শব্দটি শুনেছেন বারবার। সিরাত আসলে বলতে কি বোঝায়? সিরাত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, তার চরিত্র এবং আচরণের পূর্ণাঙ্গ বর্ণনা, এটাকে বলা হয় সিরাত। এক কথায় বললে আপনি বলতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, তার জীবন চরিত্র, তার জীবন চরিত্রের যে কোনো দিকই হোক না কেন, তার সবগুলোই সিরাতের অন্তর্ভুক্ত। তারুণ্যের সাথে, তরুণদের সাথে সিরাতের একটা গভীর সম্পর্ক আছে। সিরাত চর্চা আমাদের তরুণদের কোন কোন ভাবে সমৃদ্ধ করতে পারে, কিভাবে বলিষ্ঠ করতে পারে, সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমরা জানি যে সিরাতের সাথে তারুণ্যের সম্পর্কের জায়গাটা আসলে কোথায়।
প্রথমত আপনারা হলেন সেই বীর পুরুষেরা যারা এদেশের বুকে থাকা জগদ্দল পাথর সরাবার দুঃসাহস করেছেন এবং সাফল্য আমাদেরকে দেখিয়েছেন। আপনারা সেই জেনজি প্রজন্ম, আপনারা এদেশের ভবিষ্যৎ, মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ। আপনাদের চেতনা এবং কর্ম এটাই এই জাতির মূল চালিকা শক্তি। এই জাতির গন্তব্য কোথায়, এই জাতি কোথায় গিয়ে থামবে, কতদূর যাবে, সেটি আমরা দেখতে পারি আপনাদের চেহারা থেকে। আমাদের তারুণ্যের দিকে তাকালে আমরা আঁচ করতে পারি, অনুভব করতে পারি যে আমাদের গন্তব্য কোথায়, আমরা কোন দিকে যাচ্ছি। যেহেতু তরুণরাই সমাজের ভবিষ্যৎ, অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত, তার সিরাত, এটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, সবচেয়ে বেশি প্রয়োজন তরুণদের জন্য। দ্বিতীয়ত, প্রতিকূল পরিবেশে, সবচেয়ে প্রতিকূল পরিবেশে, সবচেয়ে স্বল্পতম সময়ে নিজের মিশনকে সবচেয়ে বলিষ্ঠভাবে, শক্তিশালীভাবে বাস্তবায়ন করবার দৃষ্টান্ত স্থাপন করেছেন যেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের জন্য তার জীবনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এজন্য যে তরুণদের সামনে বহুবিধ চ্যালেঞ্জ আছে, বহুবিধ বাধা আছে। তাদের স্বপ্নকে স্পর্শ করতে গিয়ে যে সমস্ত বাধা তাদের সামনে আসে, সেগুলোকে অতিক্রম করবার যে দীক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আছে, মানব ইতিহাসের অন্য কোনো মনীষীর জীবনীতে আপনি সেটি পাবেন না। কারণ সবচেয়ে বেশি বাধা মাথায় নিয়ে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সবচেয়ে বড় বড় বাধাগুলোকে ঠেলে ঠেলে তিনি তার গন্তব্যে, তার লক্ষ্য পানে তিনি এগিয়ে গেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি তার মিশনকে সবচেয়ে শক্তিশালীভাবে সফল করেছেন, সার্থক করেছেন। অতএব আজকের তারুণ্য যদি সফল হতে চায়, সার্থক হতে চায়, চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়, যদি সাফল্যের পদচুম্বন তারা করতে চায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চার কোনো বিকল্প তাদের সামনে আর কোনো থাকতে পারে না। এছাড়া কেন সিরাত আমাদের তরুণদের জন্য খুব বেশি প্রাসঙ্গিক, এর সর্বশেষ যে কারণটি উল্লেখ করতে চাই তা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সভা ছিল, তার যে মজলিস ছিল, তার যে একান্ত কাছের মানুষগুলো ছিলেন, যাদের মাধ্যমে তিনি দ্বীনকে, তাওহীদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন, যাদের মাধ্যমে একের পর এক বাধার প্রাচীর তিনি ডিঙ্গিয়েছেন, সেই মানুষগুলোর মধ্যে যেমন সিনিয়ররা ছিলেন তেমন তরুণরা ছিলেন। যেমন বয়স্কদের অভিজ্ঞতা ছিল, তেমনি তারুণ্যের চঞ্চলতা ছিল। এ দুটিকে তিনি যেভাবে সমন্বয় করেছেন, অপূর্ব সমন্বয় ছিল তার জীবনীতে। এটি পৃথিবীতে অনেক মনীষীর জীবনে আপনি খুঁজে পাবেন না। আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সভায় তার পরামর্শকদের মধ্যে যেমন আবু বকর, ওমরের মতো প্রাজ্ঞ, পণ্ডিত, অভিজ্ঞ মানুষেরা ছিলেন, ঠিক একই সময় আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুসআব ইবনে উমাইর রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এর মতো টগবগে তরুণ এবং যুবকদের দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শের যে সভা, সেই পরামর্শক পরিষদ এটি গঠিত হয়েছে এবং এটাকে তিনি সামনে রেখে আমল নিয়ে তারপর অগ্রসর হয়েছে। তার কাছে সিনিয়রদের যেরকম গুরুত্ব ছিল, তারুণদের স্পেশাল গুরুত্ব ছিল। কিরকম স্পেশাল গুরুত্ব? আপনারা যারা হাদিস চর্চা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিভিন্ন সময় আপনারা শুনেছেন, তার হাদিসে আপনি দেখবেন মাঝে মধ্যে তিনি ইয়া মা'শারাশ শাবাব এই বাক্যটা ব্যবহার করেছেন। ইয়া মা'শারাশ শাবাব, ইয়া মা'শারাশ শাবাবের অর্থ হলো হে তরুণ সম্প্রদায়, হে যুবকেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো নারীদের সম্বোধন করে বলেছেন ইয়া মা'শারান নিসা, হে নারীগণ। আর কখনো কখনো তিনি আলাদা করে তরুণদেরকে ডেকে ডেকে বলেছেন, সম্বোধন করেছেন, অ্যাড্রেস করেছেন ইয়া মা'শারাশ শাবাব, হে তরুণেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তরুণরা ছাড়া অন্য কোন বয়সের মানুষদেরকে আলাদা করে অ্যাড্রেস করে কথা বলতে আমরা হাদিসের কোথাও দেখি না। এবং শুধুমাত্র একবার নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বারবার এই ঘটনা ঘটেছে যে তিনি
তরুণদেরকে আলাদা করে অ্যাড্রেস করেছেন। এখান থেকে বোঝা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনারা অর্থাৎ তরুণরা খুবই গুরুত্বপূর্ণ ছিলেন এবং তরুণদেরকে তিনি আলাদা করে অ্যাড্রেস করতে ভালোবাসতেন, পছন্দ করতেন এবং তরুণরাই তার মিশনকে সাকসেস করতে সবচেয়ে বেশি যারা ভূমিকা রেখেছে তাদের মধ্যে অগ্রগণ্য ছিল, অগ্রগামী ছিল। এই জন্য আজকের তারুণ্যের জন্য সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এটা চর্চা করা অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত প্রয়োজনীয়। সম্মানিত উপস্থিতি, সিরাত চর্চা আমাদের তরুণদের কি কি বেনিফিট এনে দিতে পারে, কি সুবিধা এনে দিতে পারে, আমাদেরকে কি কি সার্থকতা এনে দিতে পারে। নাম্বার 1, আজকের মুসলমান নামধারী যে তরুণ আমরা আছি, যুব সম্প্রদায় আমরা আছি, বেশিরভাগ আমাদের তরুণদের দিকে তাকালে তাদের জীবনের কোনো লক্ষ্য, কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। বিশেষ করে তাদের কাউকে আদর্শবাদী মুসলমান বলে মনে করতে আমাদের বেশ কষ্ট হয়। কারণ তাদের যে হেয়ালিপনা, আমি বড় অংশের কথা বলছি, সবার কথা বলছি না, তাদের মধ্যে যে তারুণ্যের চঞ্চলতা, এটা তাদেরকে একটা পর্যায়ে এমন দিকে নিয়ে যায় যেন এই জীবনের বিশেষ কোনো লক্ষ্য, বিশেষ কোনো উদ্দেশ্য, বিশেষ কোনো টার্গেট, বিশেষ কোনো স্বপ্নের জায়গা নেই। এই জন্য আত্মপরিচয়হীনতা দূর করা এবং আদর্শ ভিত্তিক ব্যক্তিত্ব গঠন করবার জন্য সিরাত চর্চা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে অনেক মনীষীর জীবনী আপনি পড়তে পারেন, অনেক বড় বড় মনীষীরা পৃথিবীতে এসেছেন এবং মানবতার জন্য অনেক অবদান রেখেছেন। পৃথিবীর ইতিহাসে আগত একমাত্র নবী রাসূলগণই সেই মনীষী যারা আমাদের জীবনের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য এবং আমাদের আত্মপরিচয়, আমাদের আইডেন্টিটি, আমাদের স্রষ্টার সাথে আমাদের সম্পর্ক এবং মেলবন্ধন এবং কানেকশন এটা করে দিয়েছেন শুধুমাত্র নবী রাসূলগণ। মানব ইতিহাসের অনেক বড় বড় মনীষীদের অনেক বড় বড় অবদানের কথা আপনি আলোচনা করতে পারবেন, কিন্তু আপনার জীবনের লক্ষ্য কি, আপনার জীবনের উদ্দেশ্য কি, এই প্রশ্নের উত্তর পৃথিবীতে অন্য কোনো মনীষীরা দিতে পারেন নাই। শুধুমাত্র আল্লাহর প্রেরিত নবী এবং রাসূলরা, স্বয়ং সৃষ্টিকর্তা তাদেরকে প্রেরণ করেছেন, যার কারণে সৃষ্টিকর্তা তাদের মাধ্যমে বার্তা দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করবার জন্য। আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা এখানে এসে পড়াশোনা করি, আমাদের ক্যারিয়ার ডেভেলপ করে আমরা কেউ চাকরি করব, কেউ উদ্যোক্তা হব, কেউ ব্যবসা বাণিজ্য করব, এক একজন এক এক সেক্টরে কাজ করব। আমাদের এই কাজের লক্ষ্য বা উদ্দেশ্য, এটা শেষ পরিণতিটা কি? যদি বলেন যে আমি মানুষের জন্য কাজ করব, মানুষের সেবা করব, আপনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করে আপনি ইঞ্জিনিয়ার হয়ে আপনি মানব জাতির জন্য কোনো একটা সংকটের সমস্যার সমাধানের, সংকটের সমাধানের পথ আবিষ্কার করবেন, মানুষ উপকার করবেন, ভালো কথা। আপনি যা করতে চাইছেন, যদি আপনি সেটা করতে না পারেন, পৃথিবীতে মানুষ যা করতে চায় তার সবকিছু কি করতে পারে? আমরা যা চাই সবকিছু কি করতে পারি? আপনি যা করতে চেয়েছেন যদি সেটা করতে না পারেন, ধরা যাক আপনার স্বপ্ন ছিল আপনি পড়াশোনা করে আপনার ক্যারিয়ার ডেভেলপ করে আপনি মানব জাতির জন্য অনেক কিছু করবেন, কিন্তু আপনি হয়তো কিছু করতে পারলেন না। এই যে অনাকাঙ্ক্ষিত আনএক্সপেক্টেড সিচুয়েশনে তৈরি হয়েছে, আপনি কিছু করতে পারলেন না, এই জায়গাটায় আপনার সান্ত্বনার কোনো সূত্র আপনি খুঁজে পাবেন না। আপনি যদি আপনার সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে আপনার একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে আপনার এখন যাওয়ার কোনো জায়গা নাই। আপনি ও স্যাড বলা ছাড়া, ডিপ্রেসড হওয়া ছাড়া আপনার কিছু করার নেই। এটা একজন মানুষের জীবনের কোনো কাঙ্ক্ষিত সমাপ্তি হতে পারে না। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদের প্রতি ঈমান আনে না, বিশ্বাস করে না, তাদের জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত পরিসমাপ্তির সম্ভাবনা অনেক জোরালো। পক্ষান্তরে যারা মুসলমান, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, তাদের সার্থকতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের সৃষ্টিকর্তার সাথে পরিচয় করে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে আখিরাতের প্রতি বিশ্বাসী হয়েছে। একজন মানুষ দুনিয়াতে অনেক কিছু করতে চেয়েছেন, কিছুই করতে পারেন নাই, যদি তিনি মুসলমান হন
তাহলে তার ডিপ্রেশনের কোনো কারণ নাই, তার দুশ্চিন্তার কোনো কারণ নাই। কারণ তিনি যদি ভালো কিছু করবার সদিচ্ছা রাখেন এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নিয়ে থাকেন, তিনি যদি তার কাঙ্ক্ষিত কাজটি করতে নাও পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সেই কাঙ্ক্ষিত কাজ করে যে পরিমাণ রিওয়ার্ড পাওয়ার কথা, পুরস্কার পাওয়ার কথা, তার সবটুকু আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিবেন। অতএব একজন মুসলমান তার জীবনে কখনো ডিপ্রেশন তাকে কখনো স্পর্শ করতে পারে না। আর এই কথাকেই কোরআন বলেছে, ওয়ালা ইয়াইআস মিন রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, আশাহত হয়ে যাওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, এটা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছাড়া কারোর জীবনে আসতে পারে না। বিশ্বাসী মানুষের জীবনে আসার কোনো স্কোপ নেই। কেন আপনি সিরাত চর্চা করবেন? কারণ সিরাত চর্চা আপনার আইডেন্টিটি আপনাকে ঠিক করে দিবে, আপনার স্রষ্টার সাথে আপনার সৃষ্টি হিসাবে আপনার একটা সম্পর্ক গড়ে তুলবে। তাতে কি হবে? আপনার ডিপ্রেশন আসবে না। আপনারা ছাত্র মানুষ, আপনারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যদি স্কুল বা কলেজ বা স্কুল লাইফের দিকে ফিরে যান, আমাদের অনেক স্কুল স্টুডেন্ট আছে যারা অনেক পড়াশোনা করেন। এসএসসিতে একটা ভালো ফলাফল করতে হবে তাকে, এইচএসসিতে একটা ভালো ফলাফল করতে হবে তাদের। এ ধরনের স্টুডেন্টদের জন্য আমাদের ডক্টর নাবিল ভাই অনেক কাজ করেন, মাশাআল্লাহ। অনেক চমৎকার চমৎকার তার দিক নির্দেশনা আছে, আমরা জানি আমাদের এই ধরনের স্টুডেন্টদের জন্য। তো স্টুডেন্টরা যখন খুব পড়াশোনা করে পরীক্ষার আগে, অনেক ছেলেপেলে আছে, অনেক ছেলেমেয়েরা আছে, তাদের পড়াশোনার অন্যতম লক্ষ্য থাকে একটা ভালো ফলাফল করা। আর ভালো ফলাফল কেন করতে চায়? তার প্রাথমিক লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য তো ঠিক আছে, ভালো কলেজে ভালো ভার্সিটিতে চান্স পাবে, ভালো ক্যারিয়ার বিল্ড আপ করবে। প্রাইমারি একটা লক্ষ্য থাকে, সেটা হলো পাশের বাসার আন্টিকে একটু দেখায় দাও। আছে না নাই? কেন পাশের বাসার আন্টিকে দেখাইতে হবে? কারণ আন্টি এসে সারাদিন মায়ের কাছে তার ছেলে মেয়ের গল্প শোনায়, এগুলো শুনতে আর ভালো লাগে না। এই জন্য মাজায় গামছা বেঁধে অনেক স্টুডেন্ট নেমে যায় যে এবার কিছু একটা করতে হবে, আন্টির মুখ বন্ধ করতে হবে, ভালো কিছু করতে হবে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই ছাত্র অনেক পড়াশোনা করেছে, অনেক কষ্ট করেছে, পরীক্ষা দিয়েছে, আনফরচুনেটলি সে যা চেয়েছে সেই ফলাফল সে পায়নি, অর্থাৎ পাশাপাশি আন্টিকে আর দেখায় দেওয়া গেল না। এই ছেলের, এই শিক্ষার্থীর যাওয়ার জায়গাটা কোথায় আমাকে বলে? কোনো যাওয়ার জায়গা আছে? তা দেখাইতে পারে নাই তো, আবার কবে কোন পরীক্ষা আসবে সেটাতে দেখাবে, এছাড়া তার আর কোনো যাওয়ার জায়গা না। তখন সে কি হয়ে যায়? ডিপ্রেসড হয়ে যায়, সে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, মন খারাপ করে এবং কখনো কখনো আত্মহত্যার পথে পর্যন্ত চলে যায়। এবার আসুন আমরা আরেকটা চিত্র দেখি। একজন স্টুডেন্ট যার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের রিফ্লেকশন হয়েছে, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের সাথে পরিচিত হয়েছে, তার জীবনের সংস্রবে কখনো এসেছে, তার ছোঁয়ায় কখনো তার থাকার সুযোগ হয়েছে। এই স্টুডেন্ট যেহেতু তার রবকে চিনে, তিনি তার সব কিছু দেখাতে চান তার রবকে, সৃষ্টিকর্তাকে। পাশাপাশি আন্টি কিংবা তার কোনো বন্ধু বান্ধব কিংবা অন্য কাউকে তিনি দেখাবার জন্য কিছু করেন না। তার লক্ষ্য হলো তিনি ভালো ফলাফল করে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্নীতির করাল গ্রাস গোটা দেশটাকে শেষ করে দিচ্ছে, তিনি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের জন্য অ্যাজ এ মুসলমান মুসলিম মিল্লাতের মুখকে উজ্জ্বল করবার জন্য তিনি কিছু করতে চান। এই স্বপ্ন নিয়ে তিনি পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনা করছেন, চেষ্টা করছেন। যদি তিনি তার সে চেষ্টা সফল হন, ব্যাটে বলে হয়তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে তার সান্ত্বনার জায়গা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ইনপুট দেখেন না, আল্লাহ তাআলা আউটপুট দেখেন না, আল্লাহ তাআলা ইনপুট দেখেন। আল্লাহ চেষ্টা দেখেন, ফলাফল দেখেন না। দুনিয়ার মানুষ ফলাফল দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল দেখে মানুষকে তার বিনিময় সব সময় দেন না, সব সময় দেন না। আল্লাহ তাআলা দেখেন বান্দার প্রচেষ্টা। যদি আল্লাহ তাআলা আউটপুট দেখে সব সময় বিনিময় দিতেন, তাহলে বহু নবী রাসূল পৃথিবীতে এসেছেন যারা যুগ যুগ ধরে ইসলাম প্রচারের কাজ করার পরও দেখা গেছে তাদের কথা হয়তো একজন মানুষ শুনেছে কিংবা একজনও শুনে। হয়রাজ আমাদের মধ্যে বহু লোক আছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স, অনেক ভক্ত অনুরক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা দেখবেন। সো একজন তরুণ তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে তার জীবনে অবলম্বন হিসেবে
ঠিক করে নেয়, সিরাতকে সে যখন সামনে রাখে, তখন তার জীবনে সে কাঙ্ক্ষিত জিনিসটা যদি নাও পান, তিনি ডিপ্রেসড হন না। কারণ তিনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি কোন উদ্দেশ্যে করেছি এটা আল্লাহ দেখবেন, আমার চেষ্টা আল্লাহ তাআলা দেখবেন। বাস, আমার নিয়ত ভালো ছিল, চেষ্টায় ত্রুটি ছিল না, আল্লাহ তাআলা রিওয়ার্ড শতভাগ আমাকে দিয়ে দিবেন। সো তার কোনো ডিপ্রেশনের কোনো কারণ থাকতে পারে না। সময় তো উপস্থিত, কেন সিরাত চর্চা আমাদের করতে হবে? কারণ সিরাত আমাদেরকে আমাদের রবের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়, আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক করে দেয়, যার ফলশ্রুতিতে আমাদের আইডেন্টিটি, আমাদের আত্মপরিচয়, এটা আমাদের মাথায় সবসময় জাগরুক থাকে। এটি আমাদেরকে পরিচালিত করে সঠিকতার পথে, সুন্দরের পথে, এবং আমাদের জীবনে একটা আদর্শিক ভিত্তি দাঁড়ায়। অস্ট্রেলিয়ার কোন একজন গবেষক, নামটি আমার মনে নাই, অনেক আগে কোথাও পড়েছি, হারিয়ে ফেলেছি, তিনি বলেছেন যে এই পৃথিবীতে আমরা কেন এসেছি আমি জানি না, তবে এটুকু নিশ্চিত, খেয়ে পরে দিন পার করার জন্য আমরা এই পৃথিবীতে আসিনি। দেখুন, জন্মের পর থেকে আমরা যত চেষ্টা করছি, যত পরিশ্রম করছি, যত সাধনা করছি, সবগুলোর সার সংক্ষেপ হলো আমরা রুটি রুজি আহরণ করছি, সেটি ভোগ করছি, একটা পর্যায়ে আমরা মারা যাচ্ছি, কালের গর্ভে হারিয়ে যাচ্ছি। তাহলে জীবনের প্রাপ্তিটা কি, লক্ষ্যটা কি, আমার চূড়ান্ত যাওয়ার জায়গাটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমাদের জীবনের এই সকল কর্মকাণ্ডের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাবার জন্য আল্লাহ তাআলা ইয়াউমুল আখিরা প্রতিষ্ঠা করবেন। যিনি আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে যাওয়ার পর আবার সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করবেন এবং আমাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন। যার কারণে একজন মুসলমান তিনি আদর্শের ভিত্তিতে, তার আদর্শিক একটা ভিত্তির উপর তার জীবন দাঁড়ায়, তার আইডেন্টিটি তৈরি হয়, তার আত্মপরিচয় তৈরি হয়। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনারা আমার চাইতে ভালো করে জানবেন, কখনো শিক্ষার নামে, কখনো সংস্কৃতির নামে, কখনো বিনোদনের নামে, বিভিন্ন সময় নানা নামে আজকের বিশ্বের মুসলিম তরুণদের আইডেন্টিটি নষ্ট করবার নানামুখী ষড়যন্ত্র চলমান আছে। আপনারা দেখবেন বেশ কিছু মুখরোচক স্লোগান শোনা যায়, আমাদেরকে মানবতাবাদী মানুষ হওয়ার সবক সকাল বিকাল দিতে আপনারা শুনবেন। কাদেরকে শুনবেন? সেই সব মানুষদের কাছ থেকে শুনবেন যারা অনবরত নিরপরাধ শিশু হত্যাকাণ্ডে মেতে আছে। তাদেরকে শুনবেন যারা নারীর অধিকার নিয়ে গোটা পৃথিবীতে জিগির তুলছে, আমাদেরকে সকাল বিকাল সবক দিতে আসে। শত সহস্র প্রেগনেন্ট নারীদেরকে যারা বোমা মেরে হত্যা করে। মুসলমানের দৃষ্টান্ত হলো সেই বাঘের বাচ্চার মতো, যে বাঘের বাচ্চাকে শিয়াল লাফানো শেখায়। আজ পৃথিবীতে আমাদের অবস্থা সেরকম হয়ে গেছে। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই তার জন্মদাতা পিতাকে হারিয়েছেন, মায়ের গর্ভে থাকতেই বাবাকে হারিয়েছে, জন্মের পরপর তার মমতাময়ী মাকে হারিয়েছে। একের পর এক বাবা মা দুজনের ছায়া সরে গেল, অথচ তিনি তখনও দুধের শিশু। এরপর তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুত্তালিব সামান্য সময় পার হতে না হতেই তার কৈশোরেই তার সে অভিভাবকের ছায়াও সরে গেল, তিনিও মারা গেলেন। তার জীবনের সবচেয়ে কঠিন বছর, যেটি আমাল হুজন বলা হয়েছে সিরাতের বইয়ে, সেই বছরে তার সবচেয়ে বড় অভিভাবক একদিকে চাচা আবু তালেব, অপরদিকে ঘরে স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মুল মুমিনিন এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজনের ছায়া একসাথে উঠে গেল। একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এরপর যখন মক্কায় তিনি সবচাইতে সম্ভ্রান্ত বংশের, সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির, সবচাইতে মর্যাদার জায়গা ছিলেন, যে মক্কাবাসী তাকে তার বিশ্বস্ততার কারণে আল আমিন উপাধি দিয়েছিল, সেই মক্কার মানুষরা তার বিরুদ্ধে এতটাই ষড়যন্ত্রে মেতে উঠলো, তাকে ধ্বংস করবার জন্য এতটাই
তারা উদ্যত হলো যে তাকে তার মুখের উপর থুতু মারতেও তারা দ্বিধা করলো না। তাকে শারীরিকভাবে হ্যারাসমেন্ট করা হলো, নানাভাবে অপমানিত করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল বাধা ডিঙিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন। একটা পর্যায়ে তার মাতৃভূমিতে তাকে থাকতে দেয়া হলো না, মক্কা তাকে ত্যাগ করে চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে, তাও শান্তিতে যেতে দেয়া হয়নি। বহু লোকচুরি করে, বহু প্ল্যান প্রোগ্রাম করে তাকে মদিনায় হিজরত করতে হয়েছে। মদিনায় যাওয়ার পর সেখানে একটু শান্তিতে কোথায় দিন কাটাবেন, সেখানেও শান্তিতে থাকতে দেওয়া হলো না। একটি রাত তার জীবনে তাকে নিশ্চিন্ত ঘুমাবার সুযোগ দেয়নি মক্কার মুশরিকেরা। কখনো চাপিয়ে দিয়েছে বদর, উহুদ, খন্দক, কখনো বা তাবুক, কখনো বা অন্য কোনো যুদ্ধ। এত বাধার পাহাড় ডিঙ্গিয়ে মদিনায় আসার পর মাত্র 10 বছর সময় পেয়ে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছে। কেন আপনাকে সিরাত জানতে হবে? কারণ আপনি সাকসেস তরুণ হতে চান, সাকসেস মানুষ হতে চান, সফল মানুষ হতে চান। পৃথিবীর ইতিহাসে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এত দ্রুততার সাথে নিজের মিশনকে সাকসেস করতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরেকজন মনীষী আপনি বের করতে পারবেন না। কেন আপনার তাকে পাঠ করতে হবে? কেন তার জীবনী আপনাকে জানতে হবে? কেন তার সিরাত আপনাকে চর্চা করতে হবে? কারণ তার সিরাত আপনাকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছতে সাহায্য করবে। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিম তরুণদের আত্মপরিচয় দূর করবার জন্য যে নানামুখী ষড়যন্ত্র চলমান আছে, সেই ষড়যন্ত্রগুলো সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন। আমাদেরকে মানবতাবাদের সবক যারা শেখায় তারা জানে না মুসলমানকে আসলে আলাদা করে মানবতাবাদের সবক শেখানোর প্রয়োজন। পৃথিবীকে মানবতার শিক্ষাই দিয়েছে প্রথমে মুসলমানরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মানবতার শিক্ষা পৃথিবীতে কেউ কাউকে কখনো দিতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ যার শুধু মানবতার বিষয়ে শত সহস্র আলোচনা করে তার মানবিক দিকটাকে পরিপূর্ণভাবে তুলে ধরা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা সেদিকে যাচ্ছি না। তো আত্মপরিচয়হীনতা দূর করে আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতি অনুরাগী হতে আমাদেরকে সাহায্য করবে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পাঠ করি। নাম্বার 2, আপনারা সবাই তরুণ, অনেকে আছেন যে বাবা মার যথেষ্ট অর্থ সম্পদ আছে, পারিবারিক ভিত্তি যথেষ্ট স্ট্রং এবং মজবুত। এত সত্ত্বেও আমাদের সামনে যে পথ চলা, সেই পথ চলা কি সব সময় মসৃণ হয় না কখনো কখনো কণ্টকাকীর্ণ হতে পারে? মসৃণ থাকবে সবসময় আমাদের জীবনে পথ চলা? বরং বাস্তবতা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায় এই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মানুষের পুরো জীবনটাই সংগ্রামী জীবন। প্রত্যেকটা স্টেপেই তাকে সংগ্রাম করতে হয়, সংগ্রাম করে করে তাকে এগোতে হয়। তো আপনি একজন তরুণ হিসেবে প্রতিকূলতার ঠেলে আপনি যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আপনাকে পাঠ করতে হবে। তাহলে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ কিভাবে চরম বিপদেও ধৈর্য ধারণ করতে হয়, অত্যন্ত প্রত্যয়ী এবং দৃঢ়পদ থাকতে হয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটি পাতায় পাতায় আপনি পাবেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস যদি খোলেন, প্রতিটি পাতায় দেখতে পাবেন একের পর এক চ্যালেঞ্জ কিভাবে তিনি মোকাবেলা করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এত বাধা সত্ত্বেও কোন ইতিহাসবিদরা, এমনকি অমুসলিমদের লেখা যে সমস্ত জীবন চরিত্র আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার কোনটিতেও আপনি এটি দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত টেনশনে, এত চাপে, এত মানসিক প্রেসারে তিনি কখনো নাউজুবিল্লাহ খেই হারিয়ে ফেলেছেন, রেগে গেছেন, কাউকে সরি বলতে হয়েছে। তার জীবনে এরকম কোনো অধ্যায় আসেনি। যদি আপনি প্রতিকূলতা ঠেলে আপনার তারুণ্যকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিতে চান, তাহলে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতটা প্রতিকূলতা ঠেলে তার মিশন ইসলামকে, তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে পৃথিবীতে সবচেয়ে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, এটি পৃথিবীতে অন্য কোন মনীষী করতে পারেনি। মাত্র 23 বছর সময় পেয়েছেন। নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর মাত্র 23 বছরের মধ্যে গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়েছেন, রুট চেঞ্জ করে দিয়েছেন, ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন। এবং আজও পর্যন্ত
পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে জনপ্রিয়, তাকে যত মানুষ ভালোবাসে, এত বেশি মানুষের ভালোবাসা পৃথিবীর ইতিহাসে কেউ অর্জন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে সংখ্যা বেশি তা কিন্তু না, আমরা জানি। কিন্তু এত সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে চলে যাওয়ার প্রায় ১৫০০ বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনো যদি পৃথিবীর কোন প্রান্তে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা কটু কথা বলে, পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। হয় কি হয় না? এই যে হৃদয়ে রক্তক্ষরণ হয়, ১৫০০ বছর আগে একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছে। ১৫০০ বছর, ১৫০ বছর। কতটা প্রভাব মানুষের অন্তরে তিনি রেখে গেছেন যে ১৫০০ বছর পরও যদি তাকে নিয়ে কেউ কোনো কটু কথা বলে, কোটি কোটি মানুষ পৃথিবী জুড়ে এখনো তার জন্য কাঁদে, চোখের পানি ফেলে, সংক্ষুব্ধ হয়। এর বিপরীতে আসুন, মাত্র ১৫০ বছর, ১৫০০ না, মাত্র ১৫০ বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়া কোনো মনীষী, হতে পারেন কোনো প্রভাবশালী পলিটিশিয়ান, হতে পারেন কোনো বড় বিজ্ঞানী যার অনেক অবদান আছে মানুষের জন্য, হতে পারেন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব যিনি অনেক বেশি জনপ্রিয় ছিলেন, হতে পারেন যে কোনো সেক্টরের মানুষ, মাত্র ১৫০ বছর আগে পৃথিবীতে ছিলেন, খুবই প্রাসঙ্গিক ছিলেন যখন ছিলেন। তিনি চলে যাওয়ার পর এখন যদি গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে কেউ তার ১৪ গোষ্ঠীর নামের তালিকা ধরে ধরে গালিগালাজ করে বা নিন্দামন্দ করে, খারাপ বা কটু কথা বলে, আপনি আশপাশে মাথা ঘুরিয়ে তাকালে দেখতে পাবেন কারোর কোনো ভাবলেশ নেই, কারোর কোনো ভাবনা নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই। পৃথিবীতে যদি কেউ অমর হতে চায়, পৃথিবীতে যদি কেউ টিকে থাকতে চায়, পৃথিবীতে যদি কেউ সহস্র সহস্র বছর, লক্ষ বছর প্রাসঙ্গিক থাকতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস চর্চার কোনো বিকল্প পথ তার সামনে খোলা নেই। আপনি আমাকে দেখাতে পারবেন না আরেকজন মানুষ ১৫০০ বছর আগে পৃথিবীতে ছিলেন, এখনো তিনি প্রাসঙ্গিক। তাদের অনেক সময় বেগ পেতে হতো। মসজিদে তিনি যখন বসা থাকতেন তার অনুসারী, তার সাহাবীদের সাথে, তখন বাইরে থেকে আসা আগন্তুকরা অনেক সময় জিজ্ঞেস করতে হতো, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? আপনি একটু কল্পনা করার চেষ্টা করুন, একজন নবী, আমাদের সমাজের কোনো পাতি নেতা না, একজন নবী, একজন রাসূল, যার জন্য তার উম্মতরা জীবন দিতে ঈমানের কারণে বাধ্য, এই রকম অনুসারী। এখন তো পাতি নেতাদের বিপদে হলে তাদের অনুসারীরা তাদের আগে পালাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবায়ে কেরাম যারা তার জন্য জীবন দিতে প্রস্তুত, এই রকম ভক্তদের মধ্যে, এইরকম সাহাবীদের মধ্যে যখন তিনি বেষ্টিত থাকতেন, বসে থাকতেন, বাহির থেকে আসা অচেনা আগন্তুক মানুষ, যিনি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, জিজ্ঞেস করতে হতো, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? তার বসার বিনয়ের ভাব কেমন ছিল যে তাকে আলাদা করে খুঁজে বের করা যেত না। তার অ্যাটিটিউড দেখে, তার বসার স্টাইল দেখে বিনয় কাকে বলে পৃথিবীকে শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সমাজে যে পরিমাণ সভাপতি আর সহসভাপতির বাম্পার ফলন হয়েছিল আপনারা জানেন। রাস্তাঘাটে, বাজারে, বন্দরে যেই কোনো নেতা যদি হেঁটে যান আর সাথে নেতার অনুসারী বা চামচারা থাকে, নেতাকে আর অনুসারীকে এটাকে জিজ্ঞেস করার কোনো দরকার হবে? কেন হবে না? নেতার জামার যে মার, পাঞ্জাবির যে কড়কড়া মড়কড়া মড়মড়া ভাব, নেতার যে হাব ভাব, নেতার যে উসফুস, নেতার যে স্টাইল, তার যে অহংকার, তার যে অহমিকা, এটা দেখে একটা শিশুরও বুঝতে কষ্ট হবে না যে এখানে নেতাকে আর অনুসারী কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে অনুসারীদের মধ্যে থেকেও তিনি এমন ভাবে হারিয়ে যেতেন যে তাকে আলাদা করে খুঁজে বের করতে হতো। তার বসার মধ্যে এরকম কোন আজকালকার বিশ্বের নেতাদের মতো কোন অহংকারী দৃষ্টিভঙ্গি কখনো ছিল না, সেরকম ভাব কখনো ছিল না। আপনি যদি লিডারশিপ শিখতে চান তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠ করতে হবে?
ভাইরা আমার, আপনার লিডারশিপের জন্য আরেকটা জিনিস প্রয়োজন হলো অন্যকে অনুপ্রাণিত করবার ক্ষমতা। অন্যকে অনুপ্রাণিত করবার যে ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে, পৃথিবীর ইতিহাসে কোনো কেউ মানুষকে এত বেশি অনুপ্রাণিত করতে পেরেছেন আমার মনে হয়, শুধু মুসলিম নয়, আমার অমুসলিম বন্ধুরাও যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন, বিবেচনা করেন, আমার মনে হয় তাদের কাছে দিনে আলামত পরিষ্কার হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছেন, এতটা অনুপ্রাণিত, এতটা মোটিভেটেড পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন কাউকে করতে পারে। ১৫০০ বছর পর আজও তার কোন নির্দেশ পেলে মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, সর্বস্ব ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আপনি আর কাকে দেখাতে পারবেন? নেতা বক্তব্য দিয়ে বের হলেই অনুসারীরা ভাঙচুর শুরু করে দেয়। নেতা বের হতে না হতেই নেতার নির্দেশ পায়ের নিচে পিষ্ট করে ফেলে, ভুলে যায় মানবীয় প্রকৃতি, বাস্তবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কোনো কথা বলে গেছেন, ১৫০০ বছর পরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পেঠা সেটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়ন করবার জন্য জীবন বাজি দিতে পর্যন্ত প্রস্তুত। আপনি যদি পৃথিবীকে মোটিভেটেড করতে চান, আপনি যদি আপনার জাতিকে জাগ্রত করতে চান, আপনি যদি আপনার জাতির লিডারশিপের দায়িত্ব নিতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চার কোনো বিকল্প আপনার সামনে পথ খোলা নেই। সম্মানিত উপস্থিতি, আপনি যদি ঐক্যবদ্ধ করতে চান আপনার জাতিকে, বিশ্ব মানবতাকে, আপনি যদি মানুষের প্রচেষ্টাগুলোকে একত্র করতে চান, সেক্ষেত্রে আপনাকে সিরাত চর্চা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একাধিক জায়গায় বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদানের কথা। বিশ্ব মানবতার প্রতি তার যে সমস্ত অবদানগুলো ছিল, এর মধ্যে থেকে অন্যতম অবদান ছিল তিনি মানব জাতিকে কখনো বিভক্ত করেননি, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। যারা তার ধর্ম অনুসরণ করে নাই, যার কথা মানে নাই, তাদেরকেও শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করবার অধিকার তিনি এমন ভাবে বাস্তবায়ন করেছেন, অন্য ধর্মাবলম্বী যারা মুসলমানদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, যারা মুসলমানদের সাথে নানাভাবে নানা চুক্তিতে তারা আবদ্ধ, সেই রকম অন্য ধর্মাবলম্বীদের কাউকে যদি হত্যা করে কোনো মুসলমান হত্যা না, কোনো অমুসলমানকে যদি এভাবে হত্যা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসলমানকে শাসিয়েছেন, সতর্ক করেছেন যে সে যত ভালো কাজ করুক, যত নেকামল করুক না কেন, জান্নাতের গ্রাণ পর্যন্ত সে মুসলমান পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদর্শ আমাদেরকে দিয়েছেন, যে আদর্শের বর্ণনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বী মুসলমানেরা তোমাদেরকে যুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, শান্তিপূর্ণ সহাবস্থান করছে, অন্য ধর্মের মানুষ কিন্তু তোমার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছে। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের প্রতি সদাচরণ করতে, ভালো আচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের বাধা দেয় না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সেই অমুসলিমদেরকে, অন্য ধর্মাবলম্বীদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আজ সংখ্যালঘুদের অধিকারের কথা শুনবেন, যারা আমাদের সকাল বিকালে সবকটা দেয় যে সংখ্যালঘুদের পরে আমাদের দায়িত্বশীল হতে হবে, তাদের দেশগুলোতে আপনি দেখবেন সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত। মুসলমানরা সব যে একেবারে পবিত্র দুধের দোয়া বা সবাই যে বলে উঠবে, আমি তা বলছি না, কিন্তু ইসলাম সেই ধর্ম, যেই ধর্ম অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন মতের মানুষদেরও বেঁচে থাকা শুধু নয়, সম্মানজনকভাবে বেঁচে থাকা, তাদের অধিকারের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে। এই জন্য আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আচরণের কারণে অজস্র অমুসলিমেরা ইসলামের ছায়া তুলে এসেছে। ভাইরা আমার, আপনি যদি আপনার জাতিকে ঐক্যবদ্ধ করতে চান, আমি আপনাকে অনুরোধ করব আপনি আউস এবং খাজরাজের ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাসটা কোরআন থেকে একটু পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটি উল্লেখ করেছেন যে আউস এবং খাজরাজ দুটি গোত্র মদিনার, তারা পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল যুগ যুগ ধরে। বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করতো, বাপ আমার প্রতিপক্ষের সাথে যুদ্ধ শেষ করে যেতে পারলাম না, সমূলে শেষ করে যেতে পারলাম না, ওসিয়ত করে যাচ্ছি যুদ্ধটা তুই চালায় যাস। এই ছিল তাদের অতীত, এই ছিল তাদের ইতিহাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের সৌরভে যুগ বা বছরের প্রয়োজন হয়নি, তার সান্নিধ্যের সৌরভ এতটা আকর্ষণ করত, এতটা স্পর্শ করত, এতটা মোটিভেটেড করত,
যে মুহূর্তের মধ্যে ঈমান আনার পর তারা এতটাই পরিবর্তিত হলো যে একই প্লেটে একই দস্তরখানে বসে তারা খাবার খাচ্ছিলেন। একজনের জীবন রক্ষা করার জন্য আরেকজন জীবন দিতে তারা কার্পণ্য করেননি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটিকে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। এজন্য আপনি যদি জাতিকে, বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ করার কাজ করতে চান, আপনি যে কোনো সেক্টরে ঐক্য এবং সম্প্রীতির বন্ধন তৈরি করতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে চর্চা করতে হবে। আপনি দেখতে পাবেন সেই মক্কা থেকে আসা, হিজরত করে আসা মুহাজির সাহাবীরা কিভাবে মদিনার সাহাবীদের কাছে আপন হয়ে গেছে। তারা যখন এসেছেন মদিনায়, মদিনার সাহাবীরা বললেন যে আমাদের ব্যবসার অর্ধেক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। কেউ বা ব্যবসার অর্ধেক অফার করলেন। কারণ একাধিক স্ত্রী আছে, তিনি বলেছেন যে ঠিক আছে, আমার একজন স্ত্রী, আমি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। আপনার স্ত্রী রেখে এসেছেন, সংসার, আপনার জীবন সবকিছু বিপন্ন প্রায়। আপনাকে আমি আমার ভাই হিসেবে এই সুযোগ দিচ্ছি যে আমার ডিভোর্স হয়, স্ত্রীর সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, বিবাহ আপনি করতে পারেন, ব্যবসার অংশ নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। মক্কা থেকে আসা সাহাবীরা বলেছেন তাদের সাথে কিছু নেই, সব সহায় সম্পদ রেখে আসতে হয়েছে। পৃথিবীতে আজও তো বহু শরণার্থী শিবির পৃথিবীর দেশে দেশে আছে। মুহাজিররা যে শরণার্থী হয়ে বা মুহাজির হয়ে মক্কা থেকে মদিনা এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব, তার সিরাত, এর সৌরভ সান্নিধ্য তাদেরকে কি করেছে? তারা যখন অফার পেয়েছেন মক্কাবাসী তাদেরকে তাদের সম্পদের অর্ধেক দিয়ে দিতে চেয়েছেন মদিনাবাসী, তখন তারা বললেন না, সম্পদের অর্ধেক দেওয়ার প্রয়োজন নাই, আপনারা আমাদেরকে বাজার দেখিয়ে দিন, আপনাদের বাজারে গিয়ে আমরা পরিশ্রম করব, ব্যবসা বাণিজ্য করব, কেনাবেচা করব, এই দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখবো, অর্থনীতির চাকাকে আমরা সচল করব, আমরা আপনাদের বোঝা হতে চাই না, আমরা এখানে এসে আপনাদের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই। তারা রেখেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, মদিনাকে সমৃদ্ধ করেছেন, সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। ভাইরা আমার, এভাবে আপনি যদি অর্থনৈতিক মুক্তির কথা বলেন, অর্থনৈতিক মুক্তি আমাদের এই দেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ভাইরা আমার, আপনারা জানেন আমাদের একটা কালভার, একটা ব্রিজ, এটা করতে হলে বিদেশের দিকে তাকাইতে হয়। তারা আমাদেরকে কিছু টাকা পয়সা দেয়, লোন দেয়, আল্লাহর হস্তে না, লোন দেওয়ার পর সাথে 10টা-20টা শর্ত দিয়ে দেয়। লোন দেয় ব্রিজ করার জন্য, শর্ত দেয় আমার পাঠ্য বইয়ে আমার ছেলে মেয়েকে কি পড়াতে হবে সে বিষয়ে। লোন দেয় তারা আমাদের অবকাঠামো উন্নয়নের জন্য, শর্ত দেয় এদেশের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী বিষয়কে সমাজে পুশ করাবার জন্য। ভাইরা আমার, এই সুযোগ তারা এজন্য পায় যে আমরা অন্য অনেক দিক থেকে বাহ্যিক মুক্তি লাভ করলে অর্থনৈতিক মুক্তি আমাদের হয়নি। আপনি যদি অর্থনৈতিক মুক্তি লাভ করতে চান, কিভাবে? খালি হাতে মক্কা থেকে আসা হাজার হাজার অগণিত মুহাজির সাহাবীদের কিভাবে সমৃদ্ধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলিষ্ঠ নেতৃত্ব, তার প্ল্যান, কিভাবে মদিনার সমাজকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছেন, আপনার তাকে অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছেন, তার একটি ঘটনা বলে আমি শেষের দিকে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুনতে পেলেন দুজন সাহাবী, একজন মুহাজির, একজন আনসার, একজন মদিনার মানুষ আর একজন মক্কা থেকে আসা মানুষ, কোন একটা বিষয় নিয়ে মানুষ হিসাবে বাদানুবাদ হয়েছে, পানি তোলা নিয়ে সম্ভবত বাদানুবাদ হয়েছে। তো একজন তার স্বজাতিকে ডেকে বলেছেন, হে আমার স্বজাতি ভাইয়েরা, ধরুন মুহাজির ভাইয়েরা, তোমরা কোথায় আছো, আসো, আমার সাথে এর গন্ডগোল লাগছে। অনেক সময় লাগে না এরকম, যে এলাকা ধরে টান দেয় মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডাক শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তিনি সহজে যেন তেন ভাবে রাখতেন না, তিনি রেগে গেলেন। এখন রাগান্বিত হয়ে তিনি তার স্বভাব সুলভ ভঙ্গিতে তিনি বললেন, দাউহা মালি আরা দাওয়াল জাহিলিয়া, ইসলাম পূর্ব জাহিলি বর্বর যুগের আরবদের যে গোত্রপ্রীতি, গোত্রভক্তি তাদেরকে অন্ধত্ব নিয়ে যেত এবং মারামারি কাটাকাটিতে লিপ্ত করত, সে ডাক আমি কেন শুনতে পেলাম? দাউহা ফাইন্নাহা মুনতিনা, তোমরা এই বিভেদের ডাক, বিচ্ছেদের ডাক, এটা পরিহার করো, এটা দুর্গন্ধযুক্ত, ঐক্যবদ্ধ থাকো। এরকম গোত্রভিত্তিক ডাক এবং অ্যাসোসিয়েশন করে পরস্পরের বিরুদ্ধে লেগে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অত্যন্ত চমৎকারভাবে দমন করেছেন এবং সম্প্রীতির যে উজ্জ্বল উদাহরণ তিনি স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাস সেটি করে দেখাতে পারবেন। আপনি সাহাবীদের ইতিহাস যদি পড়েন, কিভাবে আউস খাজরাজ সহ আরো বহু আপনার বিবাদমান
এবং মত পার্থক্যে থাকা জাতিগুলো কিভাবে ঐক্যবদ্ধ হয়েছে একটা প্রাচীরের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আপনি চর্চা করলে দেখতে পাবেন। সমস্ত সম্প্রদায়ের মধ্যে কিভাবে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হয়, খোদ ইহুদিদের সাথে চুক্তি করার পর তাদের প্রতি যেন কোনো অবিচার না হয়, তাদের প্রতি যেন কোনো জুলুম না হয়, তার সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন এবং সফল তিনি হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত মুখী যে চিন্তা চেতনা এটা তৈরি করার জন্য তিনি ভূমিকা রেখেছেন। এবং একজন মানুষ, একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো তার এখানেই শেষ না, আসল জীবন তার সামনে আছে। সে ওই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যখন চলবে তখন তার সে পথ চলা হবে অনেক বলিষ্ঠ, অনেক শক্তিশালী, সে কখনো ডিপ্রেসড হবে না। কেন আখিরাতের বিশ্বাসটা যৌক্তিক? বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, আমরা মারা যাওয়ার পর আবার আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আমাদের বিচার হবে, জান্নাত হবে বা জাহান্নাম হবে। কেন এটা অপরিহার্য? এটা এই জন্য অপরিহার্য, একজন মানুষের জীবনে যদি দুনিয়ায় সব শেষ হয়ে যায় তাহলে তার জীবনের যৌক্তিক পরিসমাপ্তি কখনোই সম্ভবপর হবে না। কেন হবে না? ধরুন একজন মানুষ সারা জীবন জুলুমের শিকার হয়েছেন, সারা জীবন জুলুমের শিকার হয়েছেন, হতে পারে না যে তিনি আদালতে গেছেন সেখানে ন্যায় বিচার পান নাই, সামহাও ন্যায় বিচার পান নাই, হয়তো তিনি নিজের বিষয়টা তুলে ধরতে পারেন নাই, যেভাবে হোক তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এই লোকটা যদি মারা যান তাহলে তার এই সমাপ্তি কাঙ্ক্ষিত সমাপ্তি না। কিন্তু একজন ইমানদার আখিরাতে বিশ্বাসী মানুষ তিনি মনে করেন, তিনি জানেন, মনে প্রাণে বিশ্বাস করেন, দৃঢ় বিশ্বাস আছে যে তার এই মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার কোথাও যদি তিনি সুবিচার না পান, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা বিচার করবেনই করবেন। দুনিয়ার সব জায়গায় যদি ঠকে যান তার টেনশনের কোনো কারণ নাই, তিনি সবকিছু সহ বুঝে পাবেন। দুনিয়ার সব জায়গায় তো নিগৃহীত থাকেন, আল্লাহর কাছে তিনি নিগৃহীত হবেন না। এই যে আখিরাতের প্রতি বিশ্বাসের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা, এটা মানুষের জীবনের যৌক্তিক পরিসমাপ্তি এবং এন্ডিং দিকে মানুষকে নিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পাঠ করলে আপনি সেই যাত্রা এবং সেদিকে আপনি যেতে পারবেন। ভাইরা আমার, এর ফলশ্রুতিতে আপনার ইবাদত এবং কর্মের মধ্যে অপূর্ব সমন্বয় এবং ভারসাম্য আপনি সৃষ্টি করতে পারবেন। দায়িত্ববোধ এবং জবাবদিহিতার চেতনা তৈরি হবে। যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, তার ভিতরে আখিরাতের প্রতি জবাবদিহিতার বোধ তাকে সবসময় মনিটরিং করে, সে কখনো ভুল পথে পরিচালিত হতে পারে না। আমরা নামধারী মুসলমান যারা আখিরাতের প্রতি বিশ্বাস দুর্বল, আমরা হয়তো একদিকে মুসলমান দাবি করছি আবার অন্যায় অনাচারে লিপ্ত হচ্ছি। সত্যিকারের মুসলমান এবং আখিরাতে বিশ্বাসী হলে সে কখনো সে নিজের বিশ্বাসের পরিপন্থী কাজ করতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত এটা কেন আমাদের জন্য আজ গুরুত্বপূর্ণ? কারণ সেটি আমাদের জীবনে জবাবদিহিতার চেতনাকে তৈরি করবে। আল্লাহর নিকট দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। এই চেতনা যদি আমাদের মধ্যে জাগ্রত হয় তাহলে পৃথিবীর কোনো মনিটরিং সিস্টেমের প্রয়োজন হবে না। প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে মনিটর করবেন। এবং হাজার উদাহরণ আছে যে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে বহু অন্যায় কাজ মানুষ পরিহার করেছেন। মুসলমানদের মধ্যে কম বেশি আমরা এরকম বহু দৃষ্টান্ত আমরা খুঁজে পাবো। আমি উপসংহারে চলে আসি, রাত অনেক হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এটা আমাদের চর্চা করতে হবে, পাঠ করতে হবে। এমনকি যদি আমার কোন অন্য ধর্মাবলম্বী বন্ধু থাকেন, তিনিও সত্যানুসন্ধানী হলে কিভাবে একজন মানুষ এত অল্প সময়ে তার মিশনকে সাকসেস করে গেছে, এত বাধা মাথায় নিয়ে এসে সবচেয়ে দ্রুততার সাথে সাফল্যের শেখরে পৌঁছেছেন কিভাবে, তার সম্পর্কে জানার কৌতূহল একজন মানুষ হিসেবে আপনার মধ্যে জাগা উচিত। আর মুসলমান হিসেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের মধ্যে জাগা আরো বেশি কর্তব্য এবং গুরুত্বপূর্ণ। এজন্য আমি আজকের এই সেমিনারে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবন চরিত শুরু থেকে শেষ পর্যন্ত, তার পৃথিবীতে আবির্ভাবের আগের বিশ্ব পরিস্থিতি থেকে নিয়ে পৃথিবীকে তিনি যেই জায়গায় রেখে গেছেন, এই পুরো সময়টুকুতে পাঠ বরং পুনর্পাঠ, বারবার পাঠ করার জন্য আমি উদাত্ত আহ্বান আপনাদেরকে রাখতে চাই। আত্মশুদ্ধি, উন্নত চরিত্র গঠন, সুন্দর সমাজ গঠন, আমাদের সার্বিক মুক্তি এবং আমাদের সার্বিক সাফল্যের জন্য সিরাত চর্চার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। আজও পৃথিবীতে যত মানুষ ইসলামের ছায়াতলে আসেন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করে মুগ্ধ হয়ে অথবা কোরআন পাঠ করে মুগ্ধ হয়ে তারা ইসলামের পথে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়ও যারা ইসলামের ছায়াতলে এসেছেন, আপনি তাদের জীবনী চর্চা করলে দেখবেন যে এক একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুর্য দেখে তার জীবন ইতিহাসে মুগ্ধ হয়ে তারা ইসলামের ছায়াতলে এসেছেন। অতএব সিরাত চর্চা করার জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করতে চাই। সিরাত চর্চার জন্য বছরে
বা কালে ভদ্রে একটি বা দুটি সিরাত সেমিনার আয়োজন করা যথেষ্ট নয়। কমপক্ষে 3টি সিরাত গ্রন্থ আমি আপনাকে অনুরোধ করব আপনি কিনবেন এবং এটিকে পড়বেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। সম্ভব হলে পাঠচক্র গ্রুপ স্টাডি করবেন এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি পাঠ করতে পারেন সেটি আরো ভালো। আমি আপনাকে আল্লাহর উপরে ভরসা রেখে একটি নিশ্চয়তা দিতে চাই, সেটি হলো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত যদি জানতে পারেন, যেটি বলছিলাম তার আবির্ভাবের আগের পৃথিবী এবং তিনি পৃথিবীকে যে জায়গায় রেখে গেছেন, এই পুরোটুকু যদি আপনি অধ্যয়ন করতে পারেন, তাহলে আপনার সিরাত পাঠের আগের ঈমান আর সিরাত পাঠের পরের ঈমানের মধ্যে আকাশ এবং পাতাল তফাত এবং পার্থক্য আপনি নিজে অনুভব করবেন ইনশাআল্লাহ। আমি সেজন্য আপনাদেরকে আল্লাহ তাআলার যে নির্দেশনা, যেটি দিয়ে আমি শুরু করেছিলাম, সেটি বলে আমি শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে সর্বোত্তম অনুপম আদর্শ, তুলনাহীন আদর্শ, যার কোনো তুলনা কারোর সাথে চলে না, সেটি রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে কোরআন দেননি, তিনি কোরআন ব্যাখ্যা করবার জন্য, বিশ্লেষণ করবার জন্য রাসূল দিয়েছেন। তিনি চাইলে জিবরিলকে দিয়ে কাবার ছাদে আসমান থেকে কোরআন পাঠিয়ে দিতে পারতেন অলৌকিকভাবে। মক্কার মুশরিকদের বুঝতে সুবিধা হতো যে আল্লাহর তরফ থেকে অলৌকিকভাবে এসেছে। তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে কোরআনের নির্দেশগুলোর বাস্তব উদাহরণ আমাদের সামনে স্থাপন করেছেন। সর্বশেষ একটি দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করছি, সেটি হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার একটি উপমা দিতেন অত্যন্ত চমৎকার। স্যার বলতেন, আমরা যে ফোন ব্যবহার করি, এই মোবাইলগুলো সাধারণত দুই প্রকার। কিছু আছে যেগুলো আমরা বাটন ফোন বলি, যেগুলোতে নেট ইউজ করা যায় না, ক্যামেরা থাকে না, ইত্যাদি ইত্যাদি। এই বাটন ফোন, আরেকটা হলো স্মার্টফোন। স্যার বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে, আর অন্য যত প্রাণী আছে সব প্রাণীকে সৃষ্টি করেছেন বাটন ফোনের মতো করে। বাটন ফোনের মধ্যে যেই ক্যালকুলেটর দেওয়া আছে ওইটা পরিবর্তন করা যায় না। যেই ফোন বুক দেওয়া আছে, যা যা দেওয়া আছে তাতেই থাকে। গেমস যেগুলো দেওয়া আছে, নতুন করে আর কোনো গেম সেখানে ডাউনলোড করা যায় না, ফিক্সড, যা যা দেওয়া আছে তা। আর স্মার্টফোনের মধ্যে, দামি দামি স্মার্টফোনগুলোতে আপনাকে একটা প্লে স্টোর, অ্যাপ স্টোর দেওয়া থাকবে। আপনি ক্যালকুলেটর কোন ডিজাইনেরটা নামাবেন, কোন অ্যাপটা নামাবেন, কোন গেমসটা ডাউনলোড করবেন, কোনটা সেট করবেন, এটার চয়েস আপনার হাতে দেওয়া হয়েছে। আপনি চাইলে আপনার সুবিধা মতো, পছন্দ মতো অ্যাপ আপনি নামায় নিতে পারেন। অন্যান্য প্রাণীকে এই অপশন দেওয়া হয়নি, তারা বাটন ফোনের মতো। একটা হাঁস, একটা মোরগ, একটা গরু, একটা ছাগল, অন্যান্য প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যা দেওয়া সব বিল্ট ইন দিয়ে দিয়েছেন, সব সেট আপ আগে থেকে আছে, নতুন কিছু ঢুকাবার সুযোগ নেই। এজন্য পশু পাখি, অন্যান্য প্রাণী, তারা চাইলেও মানুষের মতো জ্ঞানে, বিজ্ঞানে, বুদ্ধিতে, মেধায় তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবার অপশনই নেই। আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন যে হাঁস সে পানিতে ভাসবে। এজন্য জন্মের পরপরই দেখবেন হাঁস পানিতে ভাসতে পারে, তাকে শেখাতে হয় না। মানুষের সন্তানকে হাঁটা শেখাতে হয়, পশু পাখিকে হাঁটা শেখাতে হয় না। তাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, ওই যে বাটন ফোনের মতো সবকিছু বিল্ট ইন দেওয়া আছে, অটোমেটিক ওটা থাকবে, কাজ করবে, নতুন কিছু সেখানে ঢুকবে না। কিন্তু মানুষকে যেহেতু আল্লাহ তাআলা স্মার্টফোনের মতো তৈরি করেছেন, ব্ল্যাঙ্ক ব্রেন দিয়ে দিয়েছেন, চোখ দিয়ে দিয়েছেন, অপশন দিয়ে দিয়েছেন, সে তার চয়েস মতো অপশন বা অ্যাপগুলোকে সে নিজের ভিতর ঢুকাতে পারে। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা প্রয়োজন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে স্মার্টফোনের মতো তৈরি করেছেন। সো আমরা যদি ভালো কিছু আমাদের ভিতরে ধারণ করি, তাহলে তার রিফ্লেক্ট আমাদের জীবনে পড়বে। আমরা যদি ভুল কিছু ধারণ করি, তার রিফ্লেক্ট আমাদের মধ্যে পড়বে। এজন্য আমাদের এই জীবনকে আলোকিত করবার জন্য, সমৃদ্ধ করবার জন্য আমাদের জীবনের পদে পদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করতে হবে, তাকে ডাউনলোড করতে হবে, তাকে ধারণ করতে হবে এবং তাকে চয়েস করতে হবে। কারণ মানুষ অনুসরণ প্রিয়, কাউকে না কাউকে সে অনুসরণ করে, কারণ না কারণ দ্বারা সে প্রভাবিত হয়।
আপনি যদি সর্বশ্রেষ্ঠটাকে ডাউনলোড করেন, আপনার ভেতরে ধারণ করেন, তাহলে আপনার জীবন আলোকিত হবে, সুন্দর হবে, সমৃদ্ধ হবে। আপনার আলো দ্বারা আলোকিত করতে পারবেন আপনার সমাজকে, আপনার আশপাশকে, বিশ্ব মানবতাকে, আপনার প্রিয় স্বদেশকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতে রাসূলের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সিরাতের আলো রাসূলের রিফ্লেকশন যেন আমাদের জীবনের পরতে পরতে হয়, পদে পদে হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নিজেদেরকে স্বীকার করছি, দাবি করছি, আমরা যেন বুঝে শুনে তার উম্মত হই, আমরা যেন পড়ে শুনে তার উম্মত হই, স্টাডি করে চর্চা করে তার উম্মত হই। তার উম্মত হওয়ার এই গৌরব যেন সত্যিকারের গৌরবের পরিণত হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সিরাতকে জানা এবং আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, রাষ্ট্রে সর্বত্র যেন এস্টাবলিশ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সেজন্য সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করে শেষ করছি। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন উত্তরে কি যাব? অনেক টাইম হয়ে গেছে তো, যাব? এখনো তার জন্য মানুষের মন কাঁদে। আপনাদের পছন্দের অনেক খেলোয়াড় আছে, অনেক তথাকথিত তারকা আছে, আমি জানি আপনারা অনেকে ফলো করেন, যাদের হয়তো সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে। তারা যদি অবসরে চলে যান তাদের খেলা থেকে, তাদের সেক্টর থেকে, কয়েক বছরের মধ্যেই দেখবেন তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বড়জোর এক যুগ দুই যুগ বা সামান্য কিছু বছর হয়তো তাদের নিয়ে আলোচনা হবে, একটা সময় তারা ইতিহাসের পাতায় হারিয়ে যাবেন। কালে ভদ্রে তাদের নাম হয়তো উল্লেখ নেওয়া হবে, তাদের কোনো ভক্ত অনুরক্ত সেভাবে থাকবে না, কোনো প্রভাব সেভাবে থাকবে না। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টিকারী, সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। বিজ্ঞানের উৎকর্ষের এই সময়ে এসেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাসঙ্গিকতা চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কমে নাই, বরং বাড়ছে। পৃথিবী যত সংকটে নিপতিত হবে, যত সংকটের মুখোমুখি হবে, মানবতা যত বিপর্যস্ত হবে, তত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতে বাধ্য হবে। মানবতার সামনে আল্লাহর প্রেরিত রাসূল, মহান সৃষ্টিকর্তার প্রেরিত দূতের দেখানো পথ ছাড়া সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী সমাধানের এবং মুক্তির আর কোনো পথ খোলা নেই। ভাইরা আমার, এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা পৃথিবী বহু চালিয়েছে, এখনো চালাচ্ছে। একমাত্র ঘুরে ফিরে যে জীবন দর্শন মানুষের জন্য সবচেয়ে বেশি বাস্তবসম্মত, উপযোগী এবং উপকারী হিসাবে প্রমাণিত, সেটি হলো নবী রাসূলদের আদর্শ। সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সেজন্য আমাদের চর্চা করতে হবে। সম্মানিত বন্ধুগণ, কেন আমাদের সিরাত চর্চা করতে হবে? আপনি একজন টকবগে তরুণ হিসেবে যদি আপনি সমাজের অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়তে চান, বিশেষ করে আমাদের এই প্রিয় স্বদেশের কথা যদি বলি, যেখানে রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি খাঁজে ভাঁজে যেখানে অনিয়ম, অন্যায়, অনাচার ছেয়ে গেছে, আপনি যদি জগদ্দলে পাথর সমাজের বুক থেকে সরাতে চান, তাহলে আপনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চার কোনো বিকল্প নেই। কারণ আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন আগমন করেছেন, তিনি সেখানকার যত কুসংস্কার ছিল, জাহিলি যুগের যত অন্যায় অনাচার ছিল, যত জঞ্জাল ছিল, সেগুলোকে তিনি দূর করেছেন। কত বছরে? মাত্র 23 বছর সময়ের মধ্যে। শুধু মক্কার অনাচার নয়, তখনকার পৃথিবীতে যত অনাচার ছিল, এই সমস্ত অনাচারগুলোকে একটি একটি করে সবগুলোর কবর রচনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা জানেন, আমাদের বোনরা শুনছেন এখানে নিশ্চয়ই, কন্যা হিসাবে যে সমাজে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছেন, সেই সমাজে কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদ শোনানো হলে তার মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, তিনি মুখ লুকাতেন, মানুষের সামনে মুখ দেখাতে চাইতেন না, কারণ তার কন্যা সন্তান হয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে এই জায়গা ছিল কন্যা বা মেয়েদের অবস্থান। সময় কিন্তু 23 বছর। মাত্র এই 23 বছরের মধ্যে
নারীকে সেই অতল গভীর থেকে তুলে আকাশের সর্বোচ্চ শিখরে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজ গঠন করেছেন মাত্র 23 বছরে, যেই সমাজে কন্যার বাবা হওয়া ছেলের বাবা হওয়ার চাইতে বেশি গৌরবের বিষয়ে পরিণত হয়েছে। আপনারা অনেকেই হাদিস জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর যদি দুটি কন্যা সন্তান থাকে এবং সে যদি সেই দুটি কন্যা সন্তানকে সুশিক্ষা দেয়, সঠিক দীক্ষা দেয়, তাদের মধ্যে কোনো বৈষম্য না করে, সুবিচার করে, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে, আদর্শবান মুসলিম করে, ভালো পাত্রস্থ করে, এক কথা তাদের সকল অধিকার যদি সঠিকভাবে আদায় করে এবং কন্যা সন্তান হয়েছে এটার জন্য তিনি কোনো লজ্জিত, অনুতপ্ত বা হেজিটেশন ফিল না করে প্রাউড ফিল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে জান্নাতে থাকার শুভ সংবাদ দিয়েছেন। অথচ আমি নিজেও ছেলে, আপনারাও এখানে আমার সামনে যারা আছেন তারা ছেলে, এমন কোন হাদিস আমি পাইনি যে এক ডজন পুত্র সন্তান জন্ম দেওয়ার এই সৌভাগ্য বিরল অর্জনের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাবা মাকে এই সুসংবাদ শুনিয়েছেন যে জান্নাতের বারান্দার কাছাকাছি যাওয়া যাবে। আমি এটা পাইনি। কিন্তু দুটি কন্যা সন্তান হলে জান্নাতে শুধু থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের সৌরভ পাবে, এই শুভ সংবাদ তিনি দিয়েছেন। শুধু তাই নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা চমৎকার উক্তি আছে, তিনি বলেছেন, আল আম্বিয়া ওয়া আবুল বানাত, নবী রাসূলগণ কাকতালীয় ভাবে হোক আর আল্লাহ তাআলার সুপরিকল্পনার অংশ হোক, অবশ্যই আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত দেওয়ার পরিপূর্ণ। তিনি বলেছেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে অ্যানালাইসিস করলে দেখা যায় বেশিরভাগ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মেয়েদের বাবা করেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একেবারে সেই শৈশবে নিয়ে গেছে। তার 4টি কন্যা সন্তান স্বাভাবিক জীবন যাপন করে বড় হয়ে সংসার করে তারপর দুনিয়া থেকে গেছেন। 4টি কন্যা সন্তান, একটি ছেলে সন্তানও তার বড় হয়ে স্বাভাবিক জীবন যাপন করবার সুযোগ পায়নি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন মেয়ের বাবা ছিলেন এবং এজন্য মক্কার মুশরিকরা তাকে বিদ্রুপ করে বলতো যে মুহাম্মদ মারা গেলে তার নাম নেয়ার মতো মানুষ কেউ থাকবে না, কারণ কোনো ছেলে নাই, তার বংশ কিভাবে থাকবে টিকে। যারা বলেছিল তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নামকরণ করা পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো সমাজে, বিশেষ করে যেখানেই মুসলমান আছে সেখানে আপনি দেখবেন, এমনকি ইংল্যান্ডের সন্তানদের নামকরণের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় বছরই সবচেয়ে বেশি সংখ্যক সন্তান বা শিশুদের নাম রাখা হয় মোহাম্মদ নামে। যারা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান না থাকলে তিনি হারিয়ে যাবেন, তারা হারিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এখনো প্রাসঙ্গিক আছেন। ভাইরা আমার, তো সমাজের যে জঞ্জাল, যে কুসংস্কার, এটা যদি আপনি দূর করতে চান, আপনি যদি সংগ্রামী মানুষ হতে চান, সমাজ সংস্কারক হতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করতে হবে, তার সিরাত চর্চা করতে হবে। কারণ খুব স্বল্পতম সময়ের মধ্যে যে মক্কার মুশরিকেরা কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো, তাদের বুকের উপর দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়তগুলোর মধ্যে থেকে ছিল ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা মেয়েদের ব্যাপারে আমার কাছ থেকে কল্যাণের উপদেশ গ্রহণ করো। নারী জাতিকে তিনি উন্নতির চরম শিখরে, মুক্তির চরম পর্যায়ে তিনি রেখে গেছেন। ভাইরা আমার, আমি একটা কথা প্রায় বলি, আজকে পৃথিবীতে নারীবাদের খুব স্লোগান শুনতে পাবেন, অধিকার অধিকার এই শব্দটা খুব বেশি শুনতে পাবেন। এগুলো শুনলে বেশ আমাদের মধ্যে একটা ভাবসাব আসে যে অধিকার সচেতন, আধুনিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে মানবতা বুলুণ্ঠিত হয়েছে, তখন মানবতা নিয়ে কাজ করেছেন, তখন কোনো প্রজেক্ট ফাইল তার কাছে ছিল না। এখন পৃথিবীতে অনেকেই অধিকারের কথা বলেন বিভিন্ন বিদেশি ফান্ড বা তহবিল হালাল করবার প্রয়োজনে। এটা একটা ফ্যাশনের বিষয় হয়েছে এখন, তখন ফ্যাশনের বিষয় ছিল না। তো আপনি যদি সমাজে অন্যায় অনাচার দূর করে সংগ্রামী সাধক হতে চান, সমাজ সংস্কারক হতে চান, প্রতিবাদীর ভূমিকায় থাকতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সমাজ সংস্কার করেছেন, কিভাবে এত অল্প সময়ে একটা সমাজকে আমূল পরিবর্তন করে দিয়েছেন, দিন এবং রাত যেরকম তফাৎ এরকম তফাৎ করে দিয়েছেন, সেই সিরাত আপনাকে পাঠ করতে হবে। প্রিয় ভাইরা আমার,
আপনি যদি বিরতিহীন পথ চলায় জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করতে হবে। কেন? কারণ আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার যে পথ চলা ছিল এটা ছিল বিরতিহীন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রাসূল, আপনি রাতের কিছু অংশ আরাম করুন, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করবেন না, একটু রেস্ট করুন। কারণ ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, কারণ দিনে আপনাকে দীর্ঘ পথ সাঁতরাতে হবে। ইন্টারেস্টিং বিষয়, কোরআন বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে একটু আপনি রেস্ট করুন। সারা রাত জেগে তিনি তাহাজ্জুদ পড়তে চাইতেন। আল্লাহ বলেছেন না সারা রাত তাহাজ্জুদ পড়বেন না, একটু নিজে রেস্ট করবেন, নিজের রিফ্রেশমেন্টের জন্য সময় রাখবেন, সারা রাত ইবাদত করবেন না। কেন? কারণ দিনে আপনাকে দীর্ঘ পথ সাঁতার কাটতে হবে, সাঁতরাতে হবে। প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় ছিলেন বা মদিনায় ছিলেন, সেখানে সাঁতার কাটার কোনো অপশন ছিল না। এবং তখনকার আরবেরা, এমনকি এখনকার আরাবিয়ানরাও, তারা আমাদের মতো নদীমাতৃক এলাকার মানুষ না। তাদের সাঁতার কাটা বেশিরভাগ মানুষই জানে না বললেই চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারও সাঁতার কেটেছেন এরকম কোনো বর্ণনা কেউ খুঁজে পাবে না। তাহলে আল্লাহ তাআলা বলতে পারতেন যে আপনাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, পাড়ি দিতে হবে, হাঁটতে হবে, চলতে হবে, চানো বলে আল্লাহ তাআলা সাঁতার কাটা কেন বললেন? এ বিষয়ে তাফসীর বিশেষজ্ঞ বিশ্লেষক ওলামা ইকরাম বলেন, এখানে আল্লাহ তাআলা একটি বার্তা দিতে চেয়েছেন। সেটি হলো, মানুষ পায়ে হেঁটে চললে একটু বিরতি নেয়, অন্য যে কোনো বাহনে গেলে মানুষ হয়তো একটু বিরতি নেওয়ার অপশন থাকে, কিন্তু কেউ যদি সাঁতার কাটে তাহলে তার গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত বিরতির কোনো সুযোগ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ, এই কাজ ছিল বিরতিহীন। এজন্য তার সারা জীবন তিনি বিরতিহীনভাবে চেষ্টা চালিয়েছেন। আপনি যদি সেই মোটিভেশন ধরে রাখতে চান যে কিভাবে আপনি সারা জীবন কাজ করবেন মানুষের কল্যাণে, আল্লাহ সন্তুষ্টি লাভ করে জান্নাত প্রাপ্তির আশায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিষ্ট লক্ষ্য অর্জনে বিরতিহীন পথ চলার ক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীতে আর কেউ সেটি দেখাতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবার জন্য তিনি যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রাম তার জীবনী গ্রন্থে তার সিরাত পাঠ করলে বা তার সিরাত চর্চা করলে আপনি আপনার জীবনের পরতে পরতে সেটাকে আপনি প্রাসঙ্গিক এবং রিলেভেন্ট আপনি দেখতে পাবেন। আপনার যদি লিডারশিপ এবং নেতৃত্বের ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, তাহলে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন যে তিনি তরুণ বয়স থেকেই সততা, ন্যায় বিচার, দূরদর্শিতা এগুলোর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কিন্তু যখন বয়সে তরুণ ছিলেন, তখনই মক্কায় বাহির থেকে আসা মানুষজন যারা নির্যাতিত হতো, নানাভাবে নিষ্পেষিত হতো, নানাভাবে জুলুমের শিকার হতো, এই মানুষগুলোর মুক্তির জন্য ঐতিহাসিক যে হিলফুল ফুজুল সংগঠিত হয়েছিল, সেই সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত হয়ে গেছেন। এবং যখন মক্কার কাবার পুনর্নির্মাণের উদ্যোগ নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিশোর ছিলেন, অনেক ছোট মানুষ ছিলেন। যখন মক্কার মুশরিকরা সবাই মিলে কাবা ঘর ভেঙে যাচ্ছিল, অনেক পুরাতন হয়ে গেছে স্থাপনা, এটাকে পুনর্নির্মাণ করলেন, তখন কালো পাথর যেটি হাজরা আসওয়াদ, এই পাথরটা পুনর্নির্মাণের পর এটিকে আবার আগের জায়গায় স্থাপন করা হবে, এই কাজটি কে করবে, এটা নিয়ে তাদের মধ্যে বিবাদ দেখা দিল। আপনারা জানেন মক্কার মুশরিকদের মধ্যে সেই বিবাদ ছিল, এবং বিবাদটা এতটাই ছিল প্রকট যে সামান্য একটু কুয়া থেকে কার ওঁট আগে পানি পান করলো, এই ঘটনাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে তারা বংশকে বংশ করে তারা যুদ্ধ করত। সেই জাতি, অবুঝ জাতি, তারা এই পাথর রাখা নিয়ে বিবাদে লিপ্ত হলো, কোনোভাবে মীমাংসা করতে পারলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিনব এক কৌশলের মাধ্যমে তার সে অল্প বয়সে তিনি সেই সমস্যার সমাধান করেছেন। লিডারশিপ, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, সমাজে মীমাংসা করবার যোগ্যতা, সমাজকে সংকট থেকে উত্তরণের যোগ্যতা তার সেই কৈশোর থেকে তার জীবনে ছিল। আপনি যদি সিরাত গ্রন্থ পড়েন, এরকম প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি এটি দেখতে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন সিদ্ধান্ত গ্রহণে বুদ্ধিমত্তা। শুধুমাত্র হিজরতের সময় মক্কা থেকে তিনি যে মদিনায় চলে যাচ্ছিলেন রাতের অন্ধকারে, যে স্টেপগুলো তিনি অবলম্বন করেছেন, এগুলোর এক একটা নিয়ে বহু পিএইচডি হতে পারে, বহু গবেষণা হতে পারে, হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্ল্যান ছিল, আপনি দেখবেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, কাউকে বলেননি, কাছের লোকজনকেও বলেননি।
মক্কার সমস্ত মুশরিকদের সবগুলো চোখ তার দিকে, কখন তিনি বের হয়। তারা আঁচ করতে পেরেছে যে তিনি যাবেন, কিন্তু তাদের সবার সে চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি সাকসেস হয়েছেন, তিনি চলে গেছেন। তার সন্ধান তারা পায়নি। প্ল্যান কি ছিল? দীর্ঘ আলোচনা, আমি সেদিকে খুব বেশি দীর্ঘ আলোচনা যাব না। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন তিনি যাওয়ার আগে সংবাদ সবার কাছ থেকে তিনি আড়ালে রেখেছেন, কাউকে বলেননি, কাছের লোক পরিবার লোকদেরকেও বলেননি তিনি কখন যাচ্ছেন। যেই বিছানায় তিনি শায়িত ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে ওই বিছানায় শুইয়ে দিলেন, দিয়ে তারপর তিনি চলে গেলেন, যাতে করে তাকে যারা ডিপ মনিটরিং করছে, তখনকার যুগে তো আর বিদ্যুতের আলো ছিল না, এই আলো আধারিতে কেউ একজন বিছানায় শোয়া আছে এটা দেখে তারা যেন ধোকায় পড়ে যায়, তারা যেন মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় বিছানায় শোয়া আছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের গভীরে এনে তার বিছানায় শুইয়ে দিয়ে তিনি বাসা থেকে বের হয়েছে। তিনি জানতেন যে একটানা মদিনায় তিনি যেতে পারবেন না, তাকে ধাওয়া করা হবে। তিনি পথে একটা স্টেপ নিলেন গারে সৌরে। সেই গারে সৌর, সেখানে তিনি অবস্থানকালীন সময়ে খাবার দাবারের কি ব্যবস্থা হবে সেই ক্যাটারিং সার্ভিসের জন্য তিনি দায়িত্ব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে, এবং তাকে দায়িত্ব দিলেন, তিনি যথারীতি দায়িত্ব পালন করলেন। আবার সেই খাবার কিভাবে পৌঁছানো হবে মক্কার মুশরিকরা তো ফলো করবে, এই জন্য দায়িত্ব দিলেন আরেকজনকে, ট্রান্সপোর্টের দায়িত্ব। যাকে ট্রান্সপোর্টের দায়িত্ব দেওয়া হলো তাকে পরিকল্পনা বুঝায় দেওয়া হলো, তিনি ছাগলের রাখাল নিয়ে, যিনি খাবার যাবেন তার পেছন থেকে ছাগলের রাখাল নিয়ে একজন যাবেন, যাতে করে তার যে পদচিহ্নগুলো আছে এগুলো ছাগল পায়ে হেঁটে মারিয়ে সেটাকে মিশিয়ে ফেলে। মক্কার মুশরিকরা যাতে আঁচ করতে না পারে পায়ে হেঁটে কোথায় গিয়েছে, গারে সৌরটা ঠিক কোন জায়গায় যেন ধরতে না পারে। এরপরে সেখানে মক্কার মুশরিকদের গতিবিধি জানার জন্য সংবাদদাতা হিসাবে, মিডিয়া হিসাবে আলাদা ডিপার্টমেন্টকে দায়িত্ব দিলেন, তারা সেই সংবাদ তাকে পৌঁছাতে নিয়মিত। এভাবে একটি একটি করে শুধুমাত্র তার হিজরতের প্ল্যান পরিকল্পনা যদি আমরা শুনি তো আমরা অবাক হয়ে যাব যে আজকাল পৃথিবীতে বহু ট্রেনিং, বহু গবেষণা, বহু পড়াশোনা, বহু স্টাডি, বহু উচ্চতর ডিগ্রি নিয়েও মানুষ যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করতে পারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সেটি করেছেন। সবচেয়ে মজার বিষয় হলো তার 23 বছরের সামগ্রিক জীবনে একটি জায়গা আপনি খুঁজে বের করতে পারবেন না যে তিনি একটা স্টেপ নেওয়ার পরে বলেছেন ওহ সরি ভুল হয়ে গেছে, একটাও দেখাতে পারবেন না। গাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনি যদি লিডারশিপ চান, সিদ্ধান্ত গ্রহণের বুদ্ধিমত্তা চান, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করতে হবে। আপনি যদি সহযোগিতা এবং পরামর্শ ভিত্তিক সমাজ গড়ে তুলতে চান, প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, আজকে পৃথিবী জনগণের মতামত নিয়ে সরকার গঠন করার কথা বলে। আজকে বিভিন্ন কাজের ক্ষেত্রে কেউ একক সিদ্ধান্ত দেওয়ার পরিবর্তে পরামর্শ ভিত্তিক কাজকে অ্যাপ্রিসিয়েট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সমাজ গঠন করেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তিনি পরামর্শ ভিত্তিক সমাজ গঠন করেছেন। এবং পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম দ্বিপাক্ষিক লিখিত চুক্তি ঐতিহাসিক মদিনা সনদ তিনি রচনা করেছেন। তার আগে ভিন্ন মতের মানুষের সাথে সমঝোতা স্মারক, লিখিত সমঝোতা স্মারক পৃথিবীর ইতিহাসে কেউ কখনো রচনা করেনি, তিনি প্রথম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লিডারশিপ ছিল, সেখানে যে বিনয় ছিল, তার যে বিনম্রতা ছিল, আপনি দেখতে পাবেন। এক সাহাবী বলেছেন বাহির থেকে আগত কোনো মানুষ মদিনায় এসে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শাসক, রাষ্ট্রপ্রধান, তখন